আমরা আছি এখন সাজেকের মাঙ্গের ভিউতে। এটাই বাস্তব, মাঙ্গের ভিউ এটাই বাস্তব। সরি একটু ফান করলাম, আপনারা কিছু মনে করবেন না। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে সাজেকের অসাধারণ সৌন্দর্য ভিউর পাশাপাশি দেব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড। তো দেখতে হলে আমাদের সাথেই থাকুন। সাজেক হলো বাংলাদেশের মধ্যে এমন একটি জায়গা যেখানে মেঘ হলো আপনাদের বন্ধু। যদি আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চান তাহলে সাজেকই হলো একটি ভালো জায়গা, যেখানে আপনারা পাবেন সুন্দর মিষ্টি বাতাস এবং মেঘের এক অপূর্ব সৌন্দর্য যা আপনাদেরকে মুগ্ধ করবে। চলুন আমরা হারিয়ে যাই মেঘের রাজ্যে, মেঘের সাথে গল্প করতে করতে। আমাদের যাত্রাটি শুরু হয় গাবতলী থেকে। আমরা গিয়েছিলাম সনি পরিবহনের মাধ্যমে, আর আমাদের ভাড়া পড়েছিল 750 টাকা। আমরা রাত 12টার সময় রওনা দেই। আমাদের সকাল 7টার সময় রাঙামাটিতে পৌঁছানোর কথা, কিন্তু আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে আমরা পৌঁছাই 12টার সময়। আমরা সকালে স্কটটি মিস করি। সনি পরিবহনের সার্ভিস একদম বাজে সার্ভিস। আমরা বাসের টিকিট না পাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে সনি পরিবহনে টিকিট কাটি। আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 750 টাকা। আমরা অলরেডি চলে এসেছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে আমাদের এখানে আসতে 12 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল, কারণ আমাদের যাত্রা পথে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা দুপুরে লাঞ্চটি খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট মন্টনা থেকে আমরা লাঞ্চটা করে নিই। যাদের খাবারের মান ছিল অনেক ভালো এবং তাদের প্রাইসিং এবং কোয়ান্টিটি অনেক ভালো ছিল। আপনারা চাঁদের গাড়ি, সিএনজি এবং বাইকও আপনারা চালিয়ে যেতে পারেন। আপনাদের ভাড়ার তালিকা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন ভাড়াটা। আমরা 2 দিনের জন্য এই গাড়িটি রিজার্ভ করেছিলাম মাত্র 7,000 টাকা দিয়ে। এটার মধ্যে থাকবে যাওয়া আসা এবং কয়েকটি স্পট তারা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। জীবনে আসতে পারবি না, দেখ ভিউ দেখ, কোথায় যাচ্ছি। দেখ কই যাইতেছি, কি গাড়ি দিচ্ছি দেখ। প্রায় 1 ঘন্টা জার্নি পর আমরা চলে এসেছি বাগাইঘাট আর্মি ক্যাম্পে, এবং সেখান থেকে আমরা ডাব এবং কিছু ফুড খেয়েছিলাম। আর আমাদের ডাবের প্রাইস পড়েছিল মাত্র 50 টাকা, যা আমার কাছে অনেক ভালো লেগেছিল এবং একটা ডাব খাওয়ার পর একটা রিফ্রেশমেন্ট ফিল হচ্ছিল। দিনে মূলত 2টা স্কোয়াড এখান থেকে ছাড়ে, একটা হলো সকাল 10টা 30-এ, আরেকটা হলো বিকাল 2টা 30-এ। আপনাদেরকে সাজেক যেতে হলে অবশ্যই 2টা 30-এর আগে অথবা 10টা 30-এর আগে আপনাদেরকে এখানে পৌঁছাতে হবে, তা নাহলে আপনারা যেতে পারবেন না। তো আর কথা বাড়াচ্ছি না, আপনারা সাজেকের ভিউগুলো উপভোগ করতে থাকেন।
ফাইনালি 3 ঘন্টা জার্নির পরে আমরা এখন চলে এসেছি সাজেকে। আমরা আগে থেকে রুম বুকিং করিনি, তো আমাদের এখন প্রথম কাজ হলো রুম বুকিং করা। আপনারা আসার আগে অবশ্যই রুম বুকিং করে আসবেন, তা না হলে সাজেকে আপনারা একটা হয়রানির মধ্যে পড়তে পারেন। আমরা যেদিন এসেছিলাম সেদিন সরকারি ছুটি ছিল, তো কোনো রুমই খালি পাচ্ছিলাম না। অনেক খুঁজছিলাম আমরা, অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটি রুম ম্যানেজ করতে পারি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রুমটি ভাড়া পড়েছিল আপনার 3500 টাকা, যেখানে 2টা বেড ছিল। এখানে আমরা 4 জন থাকবো। বাট রুমটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক পছন্দ হয়েছিল। রুমের পাশে আপনার মিজোরাম, ভারতীয় মিজোরামের ভিউটা অনেক সুন্দর লাগছিল। আর রুমের সার্ভিসও মোটামুটি ভালোই ছিল। রুমটা অনেক পরিষ্কার ছিল, বাথরুমগুলো অনেক পরিষ্কার ছিল। আর রুমের সবচেয়ে থেকে ভিউটা হলো, রুমের ভিউটা অনেক সুন্দর পেয়েছিলাম আমরা, যে কারণে আমরা এই রুমটি বুকিং করে নিই। আর আমরা যেহেতু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমরা রুমের ভিতরে ব্যাগ রেখেই হালকা একটু ফ্রেশ হয়ে আমরা বাইরে যাই হালকা কিছু খাবারের জন্য। শুনেছি সাজেকের হেলিপ্যাডে অনেক স্ন্যাক জাতীয় খাবার পাওয়া যায়, তো আমরা সেটা খাওয়ার জন্যই আমরা বের হয়েছি। সাজেকের রাস্তাঘাটে আপনারা অনেক কুকুর দেখতে পারবেন, যেগুলো দেখতে আমাদের দেশি কুকুরের মতো নয়। এটা একটা বিদেশি টাইপের, যে কুকুরগুলো অনেক ভালো এবং কিউট ছিল, অনেক ছিল। আমরা কুকুরের সাথে অনেক মজা করেছিলাম। আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি। আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা চলে যাব হেলিপ্যাডে। এখানে আমরা যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, খাবারের প্রাইসগুলো আমি আপনাদেরকে বলে দিই। এখানে যে আপনারা যে আলুটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাহাড়ি আলু, যা প্রাইস হলো 30 টাকা। আর আপনারা চাইলে মোমো নিতে পারেন, মোমো প্রতি প্লেট 150 টাকা। চাইলে আপনারা মোমো ফ্রাইও নিতে পারেন, মোমো ফ্রাই প্রাইস 50 টাকা। আপনার চাইলে রেশমি জিলাপি নিতে পারেন, রেশমি জিলাপির প্রাইস 30 টাকা। সাজেকে আপনারা যদি খেতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম 1 ঘন্টা আগে আপনাদেরকে খাবারের অর্ডার করতে হয়। তো সেই কারণে আমরা চলে গেলাম মন্টানা রেস্টুরেন্টে, যেটা সাজেকের মধ্যে সবচেয়ে থেকে জনপ্রিয় রেস্টুরেন্ট। আমরা খাবার অর্ডার করে চলে যাই কানেরহাটাতে। সাজেকের মন্টানা রেস্টুরেন্টে প্রায় প্রতিদিনই আপনাদের কানেরহাটা বসে সন্ধ্যার সময়। সাক্ষীতেও ছিল না সে সময়। মন্ডন রেস্টুরেন্টের সামনে আপনার লাইভ বারবিকিউ হয়ে থাকে। আপনারা এখন যে চিকেনটি দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যাম্বু চিকেন, যেটা আমরা অর্ডার করেছিলাম, যার প্রাইস পড়েছিল 1200 টাকা। যেটা পাহাড়ি মুরগি দিয়ে রান্না করা হয়। দেশি মুরগি আপনারা যদি ব্রয়লার নিতে চান সেক্ষেত্রে প্রাইস একটু কমে।
আমাদের খাবারটা চলে এসেছে। আমরা ভাত এবং আলু ভর্তা আর সবজি এই প্যাকেজটা নিয়েছিলাম, যার প্রাইস পড়েছিল 140 টাকা। ভাত এবং ডাল আনলিমিটেড ছিল। আমরা এই ব্যাম্বু চিকেনটি অর্ডার করেছিলাম, যেটা আমরা 5 জনে শেয়ার করে খেয়েছিলাম। সাজেকের ভোর মানে হলো প্রকৃতির এক নিপুণ উপহার, যেখানে মেঘ, সূর্য এবং কুয়াশা মিলে তৈরি হয় একটি অপরূপ সৌন্দর্য, যা আপনাদেরকে মোহিত করবে। আমরা আছি এখন সাজেকের মাঙ্গের ভিউতে। এটাই বাস্তব, মাঙ্গের ভিউ এটাই বাস্তব। এখন বাজে 6টা 15 আর আমাদের রিসোর্ট থেকে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা সকালের সৌন্দর্যটি উপভোগ করুন। হ্যালো গাইস, আজকে আমরা আছি মাঙ্গের ভিউতে। দেখতে পাচ্ছেন এটা আমার কাকা, এটা হলো কালাপাড়া, আর কই এই আড়া। আমরা এখন নাস্তা করার জন্য একটি হোটেলে যাচ্ছি। সেখান থেকে আমরা সকালে নাস্তাটি করে আমরা চলে যাব সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়ে। আমরা নাস্তা করে আমরা চলে আসি রুমে, এবং রুম থেকে সকালের যে সান ভিউটা সেটা আমরা উপভোগ করতেছি। মারুফ তো খুবই এনজয় করতেছিল, সে ছাত্রী পোলাপানের মতো নাচতেছিল। এখন আমরা চলে যাচ্ছি সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়ে। আর এখানে যাইতে যে পাহাড়গুলো পড়বে আর যে রাস্তাগুলো পড়বে, এগুলো আসলে হলো সবচেয়ে থেকে খাড়া রাস্তা, যেটা আপনারা একটু হলো এখানে আসলে একটু ভয় পাবেন। এখানকার রাস্তাটা ছিল অনেক খারাপ, যেটা আপনাদেরকে হয়তো বা ক্যামেরাতে বোঝানো সম্ভব না। বাস্তবে আসলে সেটার ফিল পাবেন। আরে ভাই কেউ নাই, টাকা দিবি? 3টা 30 টাকা, 3টা 30, 3টা 30, 3টা 30 হলে দে। এটা হচ্ছে সাজেকের সবচাইতে উঁচু পাহাড় এবং উঁচু ভিউ। তারপর আমরা চলে যাই নোসে গ্রামে। সেখানে আমাদের এন্ট্রি ফি নেয় 30 টাকা, এবং সেখানে আমরা প্রায় 2টা পর্যন্ত স্টে করি, কারণ আমাদের আড়াইটার সময় আমাদের স্কট ছিল। আর এখানে আপনার একটা দোকানদার ছাড়া দোকান পাবেন, সেখান থেকে আমি একটি 5 টাকা দিয়ে আমি একটু কলা কিনি। আর নুসে গ্রামের দৃশ্য এবং সৌন্দর্য অনেক ভালো, এবং নুসে গ্রাম থেকে একটা ভালো একটা ভিউ পাওয়া যায়। আমাদের এই সাজেক ট্যুরটা অনেক ভালো হয়েছিল। আপনারা এখানে চাইলে আসতে পারেন, অনেক ভালো একটি সুন্দর একটি জায়গা। এখানকার মানুষ অনেক ভালো মানুষ,
এখানে একটু প্রতারণার শিকার আপনারা খুব কমই হবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দেশে, নেক্সট কোনো প্লেসে। তো সে বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। How power kami ko to kang.